আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। সমালোচনায় ভীত না হয়ে আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস নিয়ে দেশের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন এবং বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বর্তমান শিক্ষার্থীদের মেধা নিয়ে প্রশংসা করে সরকার প্রধান বলেন, আগামী দিনের বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার কিছু নেই, নতুন প্রজন্মই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে। যারা দরিদ্র মেধাবী ছাত্রী তাদের শিক্ষা সহায়তা, গবেষণা সহায়তা, উচ্চ শিক্ষা সেই ব্যবস্থাটা করার জন্যই প্রথমে আমরা এই শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করি এবং 1000 কোটি টাকার একটা ফান্ড তৈরি করে দিই। বিত্তবানরা যদি এই ট্রাস্ট ফান্ডে অনুদান দেয়, অনেকে দিয়েছে এর মধ্যে, কিন্তু আরো যদি দেয় তাহলে আমি মনে করি যে আরো বেশি আমরা ব্যবহার করতে পারবো এই ফান্ডটা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দুদফার বন্যায় বিপর্যস্ত সিলেটে ক্ষত রেখে নামছে বানের পানি। আশ্রয়কেন্দ্র থেকে ফিরতে শুরু করলেও দুর্ভোগ পিছু ছাড়ছে না দুর্গতদের। এখনও পানিবন্দী 8 লাখের বেশি মানুষ। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। সিলেটে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে, তবে নিম্নাঞ্চলে এখনও পানিবন্দী 8 লক্ষাধিক মানুষ। সুরমা ও কুশিয়ারা নদীর পানি 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আশ্রয়কেন্দ্র থেকে বিধ্বস্ত বসতভিটায় ফিরছেন বন্যা দুর্গতরা। গ্রাম থেকে শহর সব জায়গাতেই সময়ের সাথে বাড়ছে দুর্ভোগ, ছড়াচ্ছে পানিবাহিত রোগ, তীব্র হয়েছে পানীয় জলের সংকট। আমরা তো একলে রুজি নাই, চলাফেরার পথ নাই, কোনো কাজে গেলে কোনো কাজও মিলে না। চুলা সব পানি তোলে, ধরুন না পারে বিস্কুট চিরা মুড়ি খাই আমরা। সবচেয়ে বড় সমস্যা হয়েছে খাইবার পানি, সাপ্লাইয়ের পানি তো খাওয়া যায় না, গন্ধ করে। বন্যায় ভেঙেছে জেলার প্রায় সব গ্রামীণ সড়ক। এরই মধ্যে ক্ষতি ছাড়িয়েছে 200 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে 25 কিলোমিটারের বেশি বন্যা প্রতিরক্ষা বাঁধ। বিধ্বস্ত হয়েছে বিপুল পরিমাণ গ্রামীণ ঘরবাড়ি। 25 কিলোমিটারের মতো আমাদের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন জায়গায় বাঁধ টপকিয়ে ভাঙনের সৃষ্টি হয়েছে এবং এই ক্ষতিগ্রস্ত স্থানসমূহ মেরামত করতে হচ্ছে আমাদের প্রায় 15 থেকে 20 কোটি টাকা খরচ হবে। বানভাসী মানুষকে নির্ভর করতে হচ্ছে অন্যের সহায়তার উপর। অভিযোগ আছে, সবার কাছে পৌঁছাচ্ছে না ত্রাণ সহায়তা। এদের সুষম বন্টন হবে, এ নিয়ে কোনো বই হবে না। প্রথম দিকে কিছু আগোছালো থাকলেও এখন গোছালো ভাবে করা হচ্ছে। দুর্যোগ শেষ হচ্ছে না এখনই। চলতি মাসে আবারও ভারী বৃষ্টি ও ঢলের কবলে পড়তে পারে সিলেট অঞ্চল। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এদিকে সুনামগঞ্জ সহ সিলেট বিভাগে প্রতি বছরই বন্যায় পানি বৃদ্ধি পাচ্ছে। এতে নষ্ট হচ্ছে গ্রামীণ অবকাঠামো। বছর বছর বাড়ি উঁচু করলেও তাতে কোনো কাজ হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, নদ নদী ভরাট ও মরে যাওয়া খাল বিল খনন না করায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। সামনে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা তাদের। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট। সুনামগঞ্জ পৌর শহরের হাসাননগর এলাকার 70 বছর বয়সী বৃদ্ধা রোকেয়া বেগম। নিজ ঘর পানির নিচে, সেখানে চলছে রান্নার কাজ। আশ্রয়কেন্দ্রে যান নিয়ে পাঠিয়েছেন পরিবারের অন্য সদস্যদের। বছর বছর মাটি ফেলে ভিটা উঁচু করেছেন যাতে বন্যার পানি ঢুকতে না পারে। কিন্তু প্রতি বছরই আশঙ্কাজনক হারে বাড়ছে বন্যার পানির উচ্চতা। এতে সবকিছুই ভেস্তে যাচ্ছে। আমি আজকে 4 দিন ধরে করে দেখে খাওয়ান খের বউন আমি ফুটি দিছি, আমার কেউ দেখে না, কেউ যে করে না। 2022 সালে স্মরণকালের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জ জেলার সাথে সারা দেশে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর মানুষ বন্যা আতঙ্কে নিজের বসত ভিটা আরও উঁচু করেন। কিন্তু এবছর আবারও পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সুনামগঞ্জের 12 উপজেলায় বন্যা দেখা দেয়। ডুবে যায় বিস্তীর্ণ এলাকায় উঁচু করা বসত বাড়িগুলো। হয়তো একমাত্র আল্লাহ ছাড়া আর সরকার ছাড়া কেউ নাই। এখন মনে হয় তারা যদি আমরা হেল্প করে সাহায্য করে, কেন আমরা বাঁচতাম। অপরিকল্পিত হাওর রক্ষা বাঁধ,
নদী ও খাল খনন না করায় সুনামগঞ্জে বন্যার পানি বাড়ছে বলে জানান এই হাওর নেতা। আমরা মনে করি এই পানিপথ, এই পাহাড়ি ডোলের যে পানিপথ, স্বাভাবিক গতিপথ, এটাকে উন্মুক্ত করে দিতে হবে। এটা যখন স্বাভাবিক হবে তখনই সুনামগঞ্জ বন্যার প্রকোপ থেকে রক্ষা পাবে। বন্যার পানি নেমে গেলে দ্রুত নদী খাল খননের দাবি সচেতন মহলের। এনটিভি নিউজ ডেস্ক। মিনিকেট বলে দেশে কোনো ধান কিংবা চাল নেই জানিয়ে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন, কোনো ব্যবসায়ী যদি বস্তার গায়ে মিনিকেট চাল লেখে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে নওগাঁর নিয়ামতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন মন্ত্রী। মিনিকেট বলে বাজারে কোনো চাউল নাই, আমরা সে বস্তার গায়ে পরিষ্কার জাতের নাম মিলালারা এখন লিখে দিচ্ছে। মিনিকেট বলে যে চাউলের বস্তা লিখবে তার বিরুদ্ধে নতুন আইনে কমের পক্ষে 5 লক্ষ টাকা জরিমানা আর যাবজ্জীবন কারাদণ্ড, এই ব্যবস্থা নতুন আইনে দেওয়া হয়েছে। মামলা জটকে দ্রুত বিচার প্রাপ্তি নিশ্চিতে প্রধান অন্তরায় উল্লেখ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, মামলা জট কমানোর জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। দুপুরে সিরাজগঞ্জ জেলা জজ আদালতে বিচার প্রার্থীদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে কথাগুলো বলেন প্রধান বিচারপতি। দেশের সকল নাগরিকের বিচার প্রাপ্তি নিশ্চিতে নিরলসভাবে কাজ করছে বিচার বিভাগ। আদালতে আসা বিচার প্রার্থী, অভিযুক্ত সাক্ষীদের দুর্ভোগ পোহাতে হয় বিশ্রামাগার না থাকার কারণে। এই দুর্ভোগ লাঘবে একটি অনন্য উদ্যোগ বিচার প্রার্থীদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ। সারা দেশের সকল জজশিপে দ্রুত ন্যায়কুঞ্জ নির্মাণ করা হবে বলেও জানান তিনি। ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের পর সেনাকুঞ্জে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে সেনাকুঞ্জে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বৃক্ষরোপণ করেন নবনিযুক্ত সেনাপ্রধান। এরপর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান সেনাবাহিনী প্রধান। স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান নতুন সেনাপ্রধান। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি। সারা দেশে অবৈধ ও ডকুমেন্ট হালনাগাদ না করা যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বিআরটিএ। সকালে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্নার নেতৃত্বে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া আনোয়ারা ক্রসিং এলাকায় এই অভিযান পরিচালনা করে বিআরটিএ। এ সময় ফিটনেস ও রুট পারমিট না থাকায় 18টি মামলায় 73,000 টাকা জরিমানা ও একটি বাস, একটি অ্যাম্বুলেন্স এবং 5টি সিএনজি চালিত অটোরিকশা ডাম্পিং করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিআরটিএ কর্মকর্তারা। মিশকাতুল তামান্না। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা। 10 টাকা 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা। লটারি লটারি লটারি। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন?
এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।